আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে এত অল্প রাতে, মানে প্রথম দিকে রাতের প্রথম পরে লাইভে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মায়ামি হোটেল, এটা হলো গজারিয়া। আমি যে হোটেলটাতে সবসময় খাই, এখানে ঘরোয়া খাবার তৈরি হয়, একাধিক সবজি সবসময় থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, এই জন্য সবসময় আমি হোটেল খাই। তো হোটেলে খাওয়াটা বুদ্ধিমানের কাজ না, হোটেলে খাওয়াটাও ঠিক না, কিন্তু আপনি যখন যাতায়াত করবেন কিছু কিছু সময় ঘরের খাবার আপনি তো চাইলেই সবসময় খাইতে পারবেন না, পারবেন না। সো যারা ভিডিওটা দেখছেন ভালো হোটেলগুলোতে খাওয়ার চেষ্টা করবেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা কোন পেজ, দেখা তো বাংলা পেজে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বাংলা পেজে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যারা ভিডিওটা দেখছেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান দিবেন, এটা রিকোয়েস্ট। আমি আমি একটা কথা বলবো, সেটা হলো যে বাংলা বাংলা সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ আছে। পিত্তথলিতে পাথর কেন হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস। আমরা অনেকেই জানি যে অনেকের পিত্তথলিতে পাথর হলে অপারেশন করা লাগে। আপনার যদি পিত্তথলিতে পাথর হয় আপনি কিভাবে বুঝবেন? প্রথমে বলবো যে আপনার যদি পিত্তথলিতে পাথর হয় তাহলে আপনি কয়েকটা লক্ষণ খেয়াল করবেন। একটা হলো খাবার হজম হতে চাবে না, পেটের উপরিভাগে ব্যথা করবে, বিশেষ করে ডান পাশে। পিত্তথলিটা আমাদের ডান পাশে থাকে, পেটের উপরিভাগে ডান পাশে, লিভারের কাছাকাছি থাকে, লিভারের সাথেই লাগানো থাকে। পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে আপনার ম্যাক্সিমাম সময় বমি বমি একটা ভাব থাকবে, অনেক সময় বমি হয়। পিত্তথলি আমাদের হজম শক্তি বাড়ায়। এটা কি রাউডারের মাধ্যমে চলতেছে নাকি এমনি? হ্যাঁ, নেট এত বারবার রিকানেক্ট হইতেছে। হ্যাঁ, নেট কি দুর্বল? হ্যাঁ, হুম, বুঝো দেখছো, এতবার না এতবার যদি ডিসকানেক্ট হয় লাইন তাহলে কি হয়? এই যে দেখো, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। কে এটা এখনো তো করা হয় নাই, ওটা আর ওইতে 1 বছর লাগবে। হ্যাঁ, পার্মানেন্ট সিম আমি নিতে কইনি তোমাদেরকে, পার্মানেন্ট সিম নিতে বলিনি গতকাল। আচ্ছা স্বাধীন কি করছো? আমি যে মনে করলাম এরা কেউ মনে করছো নি? তোমরা সংসার চালাবে কেমনে? তোমরা যেটা মনে করো এটাই চলে, বাকিটা চলে না। যাই হোক, আমাদের নেটে প্রবলেম হচ্ছে। আমি বলবো আপনার পিত্তথলিতে পাথর হলে পেটের উপরিভাগে বা পেটের এই অংশটাতে অথবা ডান পাশের অংশটাতে ব্যথা করবে, বমি বমি ভাব হবে, বমি হয় অনেক সময়। যেহেতু পিত্ত রস আমাদের খাবার হজম করে, আমি আবারও বলবো পিত্ত রস কি আমাদের খাবার হজম করে। বেশ কি পরিমাণ রিস্ক কমছে দেখছো, 95 জন 100 জন লাইভে আছে তোমার বড় ভিজে। কারে কাজ করতে দিচ্ছে আল্লাহ জানে, কি করে না করে, একই কাজ করে নাকি। এটা একটু মনোযোগ দাও।
রিস্ক কিন্তু একদম কমে গেছে গত 2 দিনে। হ্যাঁ হ্যাঁ, মানে মারাত্মক, মানে একদম তলার নিচে চলে গেছে। হ্যাঁ যাই হোক, আমি বলবো যে আপনার পিত্তথলিতে পাথর হয় কখন? যখন আপনি বেশি ভারী খাবার খাবেন, ফাস্ট ফুড খাবেন, হোটেলের খাবার বেশি খাবেন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাবেন। মেয়েদের পিত্তথলিতে পাথরটা বেশি হয়, পুরুষের সাথে মেয়েদের পিত্তথলিতে পাথরটা বেশি হয়। এই জন্য পেটে যদি কোনো কারণে ব্যথা করে, হ্যাঁ, জ্বর জ্বর ভাব থাকে, জ্বর আসে, খাওয়া দাওয়া রুচি নষ্ট হয়, পায়খানা কষা হয়, তো সেক্ষেত্রে আমি বলি যে একটা আল্ট্রাসাউন্ড করবেন। পিত্তথলিতে পাথর ধরার জন্য আপনি কি কি টেস্ট করবেন? পিত্তথলিতে পাথর ধরার জন্য আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করলে আনাপ, ভালো মানের একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। শর্ত হচ্ছে খালি পেটে করতে হবে, খালি পেটে। ভরা পেটে অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করলে আপনার রিপোর্টটা ভুল হইতে পারে, ভুল। ইউটিউবে লাইভ আজকে মানে 10 জিনিস, ঠিক আছে? তোমাদের যখন যেটা বলি তখন তোমরা ওটা করো, এর বাইরে নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করো না। আমি কেমনে বুঝি তুমি আমার লোক? এটা কোন কোন চ্যানেল? হ্যাঁ, কোন চ্যানেল এটা? শব্দ ঠিক আছে, এখানে হতো। আমি বলবো যে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করলে একটা লিভার ফাংশন টেস্ট। অনেক সময় পিত্তথলিতে পাথর হয়ে, পাথর যদি আপনার আটকা পড়ে, নালিতে আটকা পড়ে, তাহলে জন্ডিস হয়, জন্ডিস হয়ে যায়। এই জন্য আপনি এসজিপিটি টেস্ট করলে, লিভার ফাংশন টেস্ট করলেও ধরা পড়বে লক্ষণ। তবে আল্ট্রাসাউন্ড করবে আর পুরো পেটের একটা সিটি স্ক্যান করবেন, অথবা একটা এমআরআই রিপোর্ট আপনি করতে পারেন। সবচেয়ে সহজ সস্তা টেস্ট হলো, কম দামের টেস্ট হলো আল্ট্রাসাউন্ড। ভালো কোনো ডাক্তারকে দিয়ে যদি খালি পেটে আপনি আল্ট্রাসাউন্ড করেন, তাহলে আপনার পিত্তথলিতে পাথর আছে কিনা আপনি বুঝতে পারবেন। টিকটকে মনোযোগ দিয়ে, পেজ শেষ সব, পেজ সব গেছে। টিকটকে মনোযোগ দাও, টিকটকে। হ্যাঁ, মূলত যদি আপনার পাথর ধরা পড়ে, এখানে যে পিত্তথলিতে পাথর হলে আমরা চিকিৎসা করি কিরকম? আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, হার্বাল ওষুধ খাই। 01849866826, এটা আমাদের নাম্বার, জি, এটা আমাদের কোম্পানির নাম্বার। নাকি ভেজাল? হ্যাঁ, ভেজাল চলে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে? হুম, এখন কি ছিল? তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন, যে আপনার যদি পিত্তথলিতে পাথর ধরা পড়ে বা রোগ নির্ণয় হয়, আপনি অবশ্যই এটা অপারেশন করে ফেলবেন, কোনো ফালতু কথা বলে লাভ নেই।
সাউন্ড সিস্টেম ভালো না বলছে, হোসেন ভাই বলছে সাউন্ড সিস্টেম ভালো না। হ্যাঁ, এই যাও যাও কি হবে শেষ 600-700-1000 আইতো লাগে দৌড়ি বেটা গাড়ি দেবো কি লিগা, সত্য সবসময় সত্য, যে কেউ শুনতে পারে। হ্যাঁ স্যার বলবেন একটু টিপিএইচএ ভিডিআরএল এর মানে কি, এটা কি রোগ? এটা একটা রক্ত পরীক্ষা, এটা করে ধরা হয় যে আপনি যৌন রোগে আক্রান্ত কিনা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড রোগে আপনি আক্রান্ত কিনা, এই রোগে আপনি ভুগছেন কিনা। নর্মালি অসামাজিকভাবে মিলামিশা করলে, নিরাপদ যৌনমিলন না করলে এই রোগটা ছড়ায়, একজন থেকে আরেকজন ছড়ায়। ভয়ানক রোগ, এই রোগ হলে প্রস্রাবের নালীতে পুষ পড়তে পারে, প্রস্রাবের নালীতে পুষ পড়তে পারে। তো পিত্তথলিতে পাথর হলে অপারেশন করে ফেলবেন, ফোঁটা করে অপারেশন করবেন, 4টা ফোঁটা করে, এটাকে ল্যাপারোস্কোপিক অপারেশন বলি আমরা, ল্যাপারোস্কোপি বলি, কসমেটিক সার্জারি আর কি, কসমেটিক সার্জারি। এখন আর কেউ কেটে অপারেশন করে না। অনেক সময় পাথর অনেক বেশি হলে, অ্যাডেশন হলে, লিভারের সাথে লাগানো থাকলে, খাদ্যনালীর সাথে লাগানো থাকলে হয়তো কেটে অপারেশন করা হয় আর কি। লালমনিরহাট থেকে মিজানুর রহমান ভাই, একজন মিজান লালমনিরহাট, আরেকজন মিজান হলো নওগাঁ থেকে, মাশাআল্লাহ। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই, এত কষ্ট করে আমার ভিডিও দেখেন আপনারা, এমবি খরচ করে। অতিরিক্ত সময় না খাই থাকলে, অতিরিক্ত সময় ফাস্টিং থাকলে পিত্তথলিতে পাথর হয়। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে পিত্তথলিতে পাথর হয়। হ্যাঁ, মানুষ না, ঠিক আছে। আমি তো একলা খাইতে পারবো না, সবাই খাইতে হবে না। হ্যাঁ না, নিয়মিত ছাড়লে জানো, টিকটক তো এইগুলো সমস্যা হয়। রাজু সাহেব ভিডিও ছাড়ে কম, ছাড়লে তুমি বেরিয়ে গেলে কিন্তু কথা কইতে পারবা। কলা পাতাটা তো খাইছিল, জানিও তোর 707 আমাদের নাম্বার, 707 আমাদের নাম্বার, 707 আমাদের নাম্বার। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই হোটেল পর্যন্ত আইসি কুমিল্লা, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাবো। খাওয়া দাওয়া শেষ করছি।
এখন চলে যাবো ইনশাল্লাহ, 1.5-2 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। আজ কি বার? না না, যদি সোমবার মঙ্গলবার করতে হয়। চাবির কথা মনে নাই, চাবি রুমের পরে শুনছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া কি? আচ্ছা ঠিক আছে, আমরা আসার সময় খাবার নিয়ে আমনি এবার মাছ টাছ। আচ্ছা ধরো, খাওয়ান। অনেক সুন্দর হয়েছে। তুমি করছো ছবিগুলা? সামনের ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। এখানে চ্যানেল লক হয়ে গেছে না? ছাড়বে আমার চ্যানেল অবশ্যই। আর আইফোনগুলো এরা কাজে লাগায় না। সবচেয়ে দামি ক্যামেরা আমার এটাই। হ্যাঁ, জেল কিনে দেবো, চুলের জেল কিনে দেবো। আজকে নিয়ে গরু কাম বাসা মতো আরিফ ভাই লেগছে আপনাকে ভালোবাসি, থ্যাংক ইউ। একটা আলট্রাসোনোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা, আপনার লিভারটা ভালো আছে কিনা, আপনার পিত্তথলিটা ভালো আছে কিনা, একসাথে অনেকগুলো জিনিস বুঝতে পারবেন। এটা কখন এই স্যুপটা কখন পাওয়া যায়? এটা ওইটা আসলে প্রতিদিন দেবো আমাকে, ভালো খাবার। আমি তো খাবি না। হ্যাঁ, মাশরুম তো ভালো খাবার, তবে মাশরুম কিডনিতে পাথর করে। মুরব্বী, সব কিছুরই সমস্যা আছে। ঘুমানোর সময় মাথার মধ্যে শব্দ হয়ে থাকে, ও মা কি কয়। ইপিএসএ বিডিএল পজিটিভ হলে চিকিৎসা আছে, অবশ্যই চিকিৎসা আছে। আমরা ভালো আছেন? জি, আমরা নর্মালি টিপিএসএ বিডিএল পজিটিভ হলে আমরা ধরি যে আপনার যৌনরোগ পজিটিভ, আপনি অবশ্যই ভ্যাকসিন দিতে পারেন। ভ্যাকসিনটা কি? অ্যান্টিবায়োটিক আর কি, পেনিসিলিন ইঞ্জেকশন দিই আমরা মাংসের মধ্যে। যারা নতুন নতুন লাইভটা দেখছেন এখনো পেজটা ফলো করেন না, একটু ফলো করে দিয়েন যদি ভালো লাগে। আমার নামে অনেকগুলো ভুয়া আইডি আছে, আইডিগুলো চিনার উপায় হলো যে আমি যে পেজ থেকে লাইভ করি এটা হলো অরিজিনাল আইডি, আর ভুয়া আইডি থেকে লাইভ হয় না। আর আমার আইডিগুলো বেশ বড় বড় আলহামদুলিল্লাহ। কি মানে এই কাম শুরু করবো কবে থেকে? পেজের প্রবলেম সমাধান করবো না? হ্যাঁ, কিছু কে উঠাবে এগুলা, কিছু কে উঠাবে?
ভাই খাবারটা খুব ভালো রাজু, এটা জায়গা নাই। কে নাম? না ভাই বুঝতে পারে না, প্রতারক ভাবি গালি দিচ্ছে আর কি। হ্যাঁ প্রতারক ভাবি গালি দিছিলেন দেখেন ভাই, প্রতারক না বুঝছেন আপনি যে গালি দিছিলেন কেন স্যার? শুরু করি কোন তো দিলি কি করবো? যে আপনারা স্যুপ খেতে পারেন, স্যুপ খুব পুষ্টিকর খাবার। অতিরিক্ত চিনি দিবেন না, অতিরিক্ত লবণ দিবেন না, বাসায় তৈরি করে খাবেন। সবুজ মুখে আছে না, সুখ খালি রক্তর উপাদান কি এগুলো পাওয়া যায়? এটা কোন জায়গা? সুখ খালি রক্তর উপাদান কোন এগুলো তো আমি স্যারের সামনেই তো কথা বলবো। মূলত যারা স্ট্রোক করে, যারা খাবার খেতে পারে না, আমরা বলি যে স্যুপ খাওয়াবেন। স্যুপ পুষ্টিকর খাবার, অনেক ক্যালোরি আছে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, সুগার থাকে, সব কিছু মিলেই স্যুপ ভালো খাবার। আপনি পরে কল দেন, আপনি স্যার আপনার সাথে কি কথা বলবেন? কে ঠিক আছে তো? এটার উঠলো না রানি 120, 30, 40, 50, 180, 50। 1 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা এটা তো হইতো না এটা। না গাড়ি না কারণ স্যার হ্যাঁ পিত্তথলির অপারেশন যদি আপনি কেটে করেন তাহলে হার্নিয়া হওয়ার চান্স থাকে। সুস্থ হইতে অনেকদিন সময় লাগে। আপনার বাড়ি কাজ করতে পারবেন না। আর যদি ল্যাপারোস্কোপি সুযোগ থাকে, ল্যাপারোস্কোপি ওটা করে করেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন, হার্নিয়া হওয়ার কথা সম্ভাবনা থাকবে না। খাবার খাও না কেন ভাই রনি? ভালো খাবার দেখো, দাও শেষ করো, এত ভালো খাবার। এক চামচ খেয়ে ভালো খাবার পানি না তো এইরা কোন রুগীরা কি সমস্যা ছিল? না আরো আরো শুনতে হবে, ভয় দিয়েছিল ওনা পানির মধ্যে প্রস্তাব করলে প্রস্তাব ধরে না। আর কালনার সাথে যদি গরমে কথা কথা হাতটা কাঁপে কাঁপে, এই দুইটা ভয় দিয়েছিল। খাবারটা রস হচ্ছে কি লেগা? চিংড়ি মাছ নাকি কিলো? থাক সবই থাক। মাশরুম ভালো একটা জিনিস। ঠিক আছে খাওয়াবো না হোটেলে, 200 টাকা দিয়ে দেবো হোটেলে ইয়ার মতো, ওই ক্লিনিকের মতো 200 টাকা দিয়ে দেবো।
আপনি আমি রস খাবো আমাদের আর না যায় আমি রস খাবো খাবারের কোনো খাই খাবো এর মধ্যে খাইতে হবে আমার শরীর রেডিম নেশা খারাপ কি তারা ডাকছিল ওই দিন ছিল আবার খাইতে বসেছিলাম রিয়েলাই মানুষ বেশি ভালোবাসতে সামনে সামনে বলছে মেসেজ দিছে জি স্যার, আমি আপনাকে আরো 20 থেকে 25 বছর আগে থেকে আপনাকে চিনি স্যার। মামুন মিয়া, মামুন ভাই কোথায় আছেন আপনি? 20-25 বছর আগে থেকে চিনি। কোথায় আছেন মামুন ভাই? আমার এখন সব নতুন বন্ধু বান্ধব সাঙ্গভঙ্গ টেয়া বোঝাইছে তো, বন্ধু বান্ধবের অভাব নাই। যে 20-25 বছর আগে আপনাকে আমি চিনি, আপনার ঠিকানাটা দেন। এটা আমার খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনার সময় লাগবে ওষুধ পেতে। এবার রাজু ভাই, রাজু ভাই মনোযোগ দিয়ে কাজে দিকে দিলাম। ভাইয়া আমি করে টিকটকের কি অবস্থা? আচ্ছা স্যার 10,000 টাকা খাওয়াইবো 2 মিলিয়ন দিতে চাইলে বাচ্চা ফেজিক গাড়ি লাভ হইতো না। 14 মিলিয়নের লাভ নাই যদি ভিউ না হয়। এসবার ধরলে তো ভিউ হইবে হয় না। বড়টাকে থাক বড়টাকে হরি থাক বাংলা ফেজ 442 কি আটকা পড়ছে। ফেসবুকে কোন মোবাইলেও দিছে হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন আপনি? কি সমস্যা ভাইয়া? শঙ্কর দাস, তোমার ভিডিও ভালো লাগে, আমার নাম নিও দাদা। হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ কোনটা কোর্স? হ্যাঁ মানে দ্রুত দ্রুত বের হয়ে যায় নাকি? হ্যান্ড ভিজে যায় নাকি? আমি পাই আমার দিলে কি তোমার গাড়ি দিচ্ছি সব এই হিন্দন না কান্দে দিকে কি আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দেবো, তুমি একটু বয়স দিয়ে দাও তারপরে, ঠিক আছে? আমারটা দেখছিল ওষুধের খাইতে বয়স দিয়ে দাও, সুন্দর করে। আর কোনো সমস্যা হলে বয়স দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে তোমার সমস্যাগুলো সুন্দর করে বলো কোথায় ইতালি থাকো নাকি ইতালি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ধরো হাজার নাম আর বয়সটা একটু বয়স দিয়ে রাখো। এগুলো একটু বয়স দিয়ে রাখুন, আমি কালকে নাম্বারটা সিলেকশন পাঠিয়ে এখন গাড়িতে কি আমি সামনে ঘুমাই লাগাবো আর একটা প্রেসক্রিপশন কই রাজু ভাই এক সপ্তাহ এই সপ্তাহ গেছে